নারীর ক্ষমতা নিশ্চিতে জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি ভোটে নারী প্রতিনিধি নির্বাচনের দাবি জানিয়েছে নাগরিক কোয়ালিশন। আর এই প্রক্রিয়া বাস্তবায়নে 4 দফা সুপারিশও দিয়েছে তারা। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। বিদ্যমান নির্বাচনী ব্যবস্থায় জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন রয়েছে 50টি। রাজনৈতিক দলগুলোর ইচ্ছা অনুসারে সেসব আসনে প্রার্থী ও প্রতিনিধি নির্বাচন করা হয়। তার পরিবর্তে সরাসরি ভোটের বিধান চায় নাগরিক কোয়ালিশন। কনস্টিটুয়েন্সি না থাকা প্রতিনিধিত্ব এবং নেতৃত্ব তৈরি করার ক্ষেত্রে একটা বড় অবস্টাকল বা বাধা হিসেবে কাজ করে। রোববার বিকালে রাজধানীতে এক গোলটেবিল আলোচনায় বক্তারা বলেন, বিগত জাতীয় সংসদগুলোয় নারীর অংশগ্রহণ খুব একটা সন্তোষজনক ছিল না। এই অবস্থা পরিবর্তনে কাজ শুরু করতে হবে আগামী নির্বাচন থেকেই। আসন সংখ্যা বাড়িয়ে নারীদের জন্য এবং সাধারণ আসন এবং নারীদের আসন দুটোকে রাখার দরকার এবং উভয় ক্ষেত্রেই সর্বজনীন ভোটের ব্যবস্থা রাখা দরকার। 4 টার্মে যদি প্রত্যেকটা আসন থেকে একজন না করে নারী নির্বাচিত হয়ে আসতে পারে, তাহলে কিন্তু যারা যোগ্য নারী তারা কনস্টিটিউয়েন্সি ডেভেলপ করে পরবর্তীতে পুরুষের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আসতে পারবে। সবাই মানছেন রাতারাতি কোনো পরিবর্তন হবে না, কিন্তু শুরুটা করতে হবে। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার কোনো বিকল্প নেই। এ বিষয়ে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন বিভিন্ন দলের প্রতিনিধিরা। দলকেও কিন্তু সহযোগী হতে হবে আর্থিক বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে এবং স্থানীয়ভাবে নারী প্রতিনিধিত্বদেরকে হেল্প করার জন্য। নিজের দলের ভিতরে যদি আমি নারীদের সংখ্যা না বাড়াতে পারি, এবং সেটা আমি বিএনপি থেকে বলতে চাই যে বিএনপি কনসিয়াসলি এটা করছে, চেষ্টা করছে, ইনশাআল্লাহ আমাদের আরো বাড়বে। আমাদের যা আছে আমাদের এনাফ না। সরাসরি নির্বাচন হলে তৃণমূল থেকে নারী নেতৃত্ব উঠে আসার সুযোগ থাকে। কারেন্ট বাস্তবতায় শুধুমাত্র দলের কাছে যেতে হচ্ছে, কিন্তু যখন সরাসরি নির্বাচন হবে তখন সেই নারীকে এলাকায় যেতে হবে, তৃণমূলে গিয়ে তার ক্যাম্পেইন করতে হবে, মানুষের কাছে ভোট চাইতে হবে। ন্যূনতম ধরেন আমরা 100 আসন থেকে যদি 50 জনকে মেয়েদেরকে দেই, 10% অ্যাটলিস্ট যেন ডাইরেক্ট ইলেকশনে আসে পার্টিগুলোকে, সেটার জন্য চেষ্টা করা। পর্যায়ক্রমে জাতীয় সংসদে নারীদের অংশগ্রহণ 50% পর্যন্ত উন্নীত করার কথা বলেন গোলটেবিলে অংশ নেয়া বক্তারা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।